আচ্ছা, আমার প্রশ্নের জবাব দাও। সহজ পদ্ধতিতে এই ভাগ এর আগে শেখানো হয়েছে। আমি ওই যে এর আগের অনুশীলনীর আগে আমি আলোচনা করছি। আমি কে কে পারে? 1 2 3 4, মাত্র 5 জন পারে। সহজ পদ্ধতিতে ভাগ, এর চেয়ে সহজ কোনো অঙ্ক আছে সুমাইয়া? আরেকজন হাত তুলছে 5 জন। তাসপিয়া দাঁড়াও, তাসপিয়া হাত তুলছো কেন? আচ্ছা, তাবাসসুম, এই সহজ পদ্ধতিতে ভাগ ভাগ না করে যার ফল লেখা যায়, সরাসরি ফল লেখা দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই তাবাসসুমের সাথে কথা বলতেছি। এটা ভাগ ফল কত, ভাগ শেষ কত? ওর জন্য তালি দাও। Thank you. ও কি বললো হাফসা? ও কি বলছে? তা তো বলে নাই। প্রথমে বলছে ভাগ ফল 674। কিভাবে বললো কালাম? বসো, এখন তো পারবা, যে বলে দিচ্ছে। 3টা সংখ্যা না, আমরা এই যে সহজ পদ্ধতিতে ভাগ, সব ভাগ কি এভাবে করা যায়? এটা কেন করা যায়? কারণ এই যে 1-এর পিঠে 0 আছে। বলো, 1-এর পিঠে 0 থাকলে গুণ ও ভাগ করব মুখে মুখে, না করে ফল নামাই দেব। যদি 1-এর পিঠে 0 থাকে, তাহলে এখানে কয়টা 0? 2 ঘর আগে কমা দিব একটা, এই যে 1 2। তাহলে এটা ভাগ শেষ, এটা ভাগ ফল। লেখা হয় না কেন আবার? তাহলে এটা ভাগ শেষ, এটা ভাগ ফল। আচ্ছা, নাদিয়া বলো এটা। নাদিয়া, বুঝছো? মনে হলো যে এত সহজ জিনিস একেবারে শিশু শ্রেণীর বাচ্চারা পারবে, অথচ মনোযোগের অভাবে এই ক্লাসের অনেকে এখনো পারবে না। আচ্ছা দেখি, আমার ধারণা ভুল হোক এটা চাই। এই আমি নাদিয়ার সাথে কথা বলতেছি, আমি যখন নাম ধরে কথা বলবো সেই কথা বলবো। নাদিয়া বলো, এটার ভাগ ফল কত আর ভাগ শেষ কত? আসো, কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, ভাগ ফল 825 আর ভাগ শেষ 0। সবটার কি একই চিকিৎসা দিলে হবে? মিথিলা আসো, মিথিলা। ও ভুলটা করলো কোথায়? হ্যাঁ, ও আগেরটার মতো বলে ফেলছে যে প্রথম 3টা ভাগ ফল, পরের 2টা ভাগ শেষ। এটা কি এভাবে হবে? কিভাবে হবে? গুড, 10-এর মধ্যে একটা 0। আমার এদিকে তাকাইতে হবে আগে। কয়টা 0? ভাজকে কয়টা 0? তাহলে 1 ঘর আগে কমা দিব। তাহলে আমার ভাগ ফল 8250। ভাগ ফল কত? ভাগ শেষ। আচ্ছা, মিথিলা বিষয়টা বুঝতে পারছে আমার মনে হয়। যে যাও, থ্যাংক ইউ মিথিলা। মিথিলার জন্য হাততালি দাও। এখনো কি কারো সমস্যা আছে? আচ্ছা, আমি দেখতে চাই এখনো কারো সমস্যা আছে কিনা। রিদি আসো, আসো আসো আসো। মনোযোগ দিলে এটা সবাই পারবে। এটার ভাগ ফল কত, ভাগ শেষ কত? 3 নম্বর। তো ভাগে তো ভাগ ফল আর ভাগ শেষই, নাকি অন্য কিছু জিজ্ঞেস করে? বাইর করে ভাগ করেই করুক, যাই করুক, ভাগ ফল আর ভাগ শেষই তো বের করে। তার মানে ও এতক্ষণ বসেছিল ঠিকই, বোর্ডের দিকে তাকাচ্ছিল, মনটা ছিল না। ঠিক আছে, নতুন স্টুডেন্ট তুমি আসো, ওকে আসতে দাও। না, এই তুমি থাকো এখানে, শিখে যেতে হবে। ওখানে বসলে তো আবার যা তাই। এই নতুন স্টুডেন্ট, তুমি আসতেছো না কেন? তুমি নতুন না? তোমার নাম কি? কি সমস্যা তোমার? আমি নতুন এখানে, নতুন আর কে আছে? হ্যাঁ নতুন, হ্যাঁ নতুন স্টুডেন্ট। নাও,
6 5 মানে 65। এই তালি দাও, ও পারলো কিভাবে? ক্লাসের প্রথমে তো ও হাত তোলে নাই, 4 5 জন হাত তুলছিল, ও পারলো কিভাবে? বিষয়টা মনোযোগ দিচ্ছে, কিভাবে আরো বুঝাই দাও, তারপরে রিদির পরেরটা বলবে কিভাবে। 2টা শূন্য 2টাই ভাগশেষ হবে। গুড, অজন তালি দাও, আরেকটা তালি, সুন্দর ব্যাখ্যাও দিতে পারছে। 2টা শূন্য, তাহলে এই 2টা ভাগশেষ হইব, আর বাকিটা ভাগফল। হ্যাঁ এই রে সুজা, হ্যাঁ রিদি এটা বলো, ভাগফল আর ভাগশেষ বলো। এই বাইরে ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব করতেছে বাইরে স্টুডেন্টরা। ও এখনো বুঝে নাই। তাহমিনা আসো, তাহমিনা না না, ওই যে তাহমিনা আর রিদি। বিষয়টা অনেক সোজা না? ভাগফল কত আর ভাগশেষ কত? ভাগফল 85, ভাগশেষ 200। এটা হলো? তাসবিহ আসো। ভাগফল 852, ভাগশেষ 0। গুড, এখানে কয়টা শূন্য? 2টা। এই যে এটা হলো ভাগশেষ, আর বাকিটি ভাগফল। অনেক সোজা না? অনেক সোজা তো, এখন করতেছে অনেক সোজা, তো ধরলে পারলে বুঝবো সহজ। তুমি 3 নম্বর আবার বলো, 3 নম্বর ভাগফল কত, ভাগশেষ কত? ভাগশেষ 900, আর ভাগফল? হ্যাঁ 6 5 মানে 65। কেন? এই যে 2টা শূন্য, এই 2টা কি ভাগ শেষ, আর এই 3টা বাকিটি ভাগফল। পারবা? ঠিক আছে, সবাই পারবা? ঠিক আছে, থ্যাংক ইউ, যাও জায়গায় যাও।